রাধে রাধে বন্ধুরা, আমি চলে এসেছি আপনাদের কাছে আর একটা নতুন ভিডিও নিয়ে। আমি পায়েল। এই দেখুন বন্ধুরা, আমি গোপালের জন্য জামা তৈরি করছি। তার জন্য আমি ফুলের মধ্যে কাঁথা স্টিচ করছি। দেখুন বন্ধুরা, এই জামার সুতোর কাজগুলো আমি নিজেই করে থাকি। এই দেখুন বন্ধুরা, কাঁথা স্টিচ হচ্ছে। এরপর আমি গোপোষণার জন্য জামাটা তৈরি করব। যার যেমন গোপালের সাইজ সেই অনুযায়ী জামাটা তৈরি হবে। সাদা কাপড়ের উপরে সুতোর কাজ করলে খুব সুন্দর দেখতে লাগে। এই দেখুন বন্ধুরা, সুতোর কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি গোপোষণার জন্য জামাটা তৈরি করে নেব। তার জন্য আমি প্রথমে এরকমভাবে একটা একটা বড় বড় কুচ করব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। দেখুন বন্ধুরা, আমি সেলাই করে নিচ্ছি। সবার বাড়িতে তো আর সেলাই মেশিন থাকে না, তো হাতেও সেলাই করা যায় সুন্দরভাবে। এই দেখুন বন্ধুরা, আমি হাতে সুন্দরভাবে বকেয়া সেলাই দিয়ে আমি জামাটা তৈরি করব। খুবই সহজ। আমার নিচে ঝালকটা সেলাই করা হয়ে গেছে। এরপর আমি কোমরের জন্য কাপড় কেটে নেব। সুন্দরভাবে মুড়ে নেব আর আমি বকেয়া সেলাই দিয়ে দেব। বন্ধুরা, এই সুতোর কাজ কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। সাদা কাপড়ের উপর করলে খুব সুন্দর লাগে দেখতে। ফুলগুলি খুব সুন্দর ফুটে উঠেছে। আর গরমের দিনে তো সাদা দেখতে খুব ভালো লাগে। আর গোপোষণাকে পরালেও খুব সুন্দর লাগে। আপনাদেরকে গোপোষণাকে পরিয়ে আমি দেখিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, আমার নিচে ঝালক তৈরি হয়ে গেছে। এবার আমি উপরের অংশ আমি জয়েন করে নেব। এই দেখুন বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। এই দেখুন, আমি এরপর গোপোষণাকে পরিয়ে আমি জামাটা দেখিয়ে দেব। আমার গোপোষণার জামা তৈরি করা হয়ে গেছে। আজকের মতন এই পর্যন্তই। কালকে আপনারা আরও নতুন ভিডিও পেয়ে যাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। রাধে রাধে, রাধে রাধে।